সিঁড়ি ভাঙা, লসাগু গসাগু, ঐকিক নিয়ম। বেশ, রাত জেগে কি লেখালেখি চলছে? কি হলো, চমকে গেলে? এমন গোপন কথা লেখা হচ্ছে? সময় রসভঙ্গ করলাম নাকি? কেন কাব্য চর্চা করছো? বাড়ির মেয়ে ছেলে হাতা কুমতি ফেলে দিয়ে কলম ধরলে যে কি হাল হয় সে আমার বাড়িতে এসে লোকে দেখে যা। কি লিখছো দেখি? দেখি অঙ্ক কষছি। এই কি করছো? অঙ্ক কষছি। অঙ্ক করছো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? রাত জেগে আলো জ্বেলে অঙ্ক করছো? এতে মাথা খারাপ হওয়ার কি আছে? আমি শিখছি, এরপর পারুকে শেখাবো। তুমি পারুকে অঙ্ক শেখাবে? হ্যাঁ, ম্যাডাম এটাও ঠিক পারে না তাই। ঠিক আছে ঠিক আছে, আর পারতে হবে না, যা পারে তাতেই হবে। না, হবে না। স্কুলে ভর্তি হওয়ার জন্য আরো বেশি শিখতে হবে। আর ও বেচারি কি করে? ওকে তো দেখিয়ে দেবার মতো কেউ নেই, তাই আমি ওকে শেখাবো। আর ওকে শেখাবার জন্য আমারও শেখা দরকার। ও স্কুলে ভর্তি হওয়ার এখন নামেনি? ভূত তো সে কথা হয়নি কখন। এ তো ভবিষ্যৎ। একদম বাজে কথা বলবে না। কথাখানা তোমার বাজে মনে হলে বাজে। আমি সত্যি কথাখানা করেছি। ভানুকে আমি বকেছি মানে তাই নয় যে তোমার কথাখানা মেনে নিয়েছি। সে তোমার সঙ্গে অসভ্যতামি করেছিল, তাই জন্য তাকে বকেছি। সে যেভাবে বলেছিল তার জন্য, সে যা বলেছিল তার জন্য নয়। পারুলের স্কুল যাওয়ায় আমি রাজি নই। বেশ, সে তুমি যদি রাজি না হও তবে তো আর ব্যাপারখানা আমি ফেলে রাখতে পারি না। তোমাদের সবাইকে অনেক বোঝাবার চেষ্টা করছি। তোমরা যদি চোখে কানে ঠুলি এঁটে রাখার প্রতিজ্ঞা করে থাকো তবে তো তোমাদের চৈতন্য ফেরাবার অপেক্ষা জগৎ সংসার করবে না। তা কি আর করা, তোমার বিপরীতে গিয়েই আমাকে সে ব্যবস্থা করতে হবে। ও আমার বিপরীতে যাবে, আর সেই কথাখানা আমাকেই বলছো? তোমাকে না করে কোনো কালে কিছু তো করিনি। হ্যাঁ, তার জন্য উদ্ধার করে দিয়েছ। এবার কি করবে? হ্যাঁ, পারুলকে স্কুলে নিয়ে যাবে, তা কি করে? ফিটন গাড়ি করে না মোটর গাড়ি করে? তার বাপ ভাইরা বাড়িতে থাকতেও যদি তাকে না নিয়ে যায় তবে তার মাকেই নিয়ে যেতে হবে।
আর তুমি একা একা বাইরে বেরো, ঘরে আর সানাচ্ছে না। না বলি, তুমি স্কুলে যাবে, ওখানে ওই বেটা ছেলের সামনে দাঁড়াবে, ওই লাখ লাখ পুরুষ মানুষের সামনে যেতে তোমার লজ্জা করবে না? উপায় কি? একদম যাবে না, আমি বলছি যাবে না। ওই বাড়ি ছেড়ে এই বাড়ি এসছি মানে তোমার যা খুশি তুমি তাই করবে, তা চলবে না। গৃহস্থ ঘরের বউ গৃহস্থ ঘরের মতনই থাকবে। গৃহস্থ ঘরের মেয়েরা যদি চৌকাট টপকায় তাহলে সমাজ বলে রইল কি? 5টা মেয়ে ছেলের নাম আমি শুনতে চাই না। ওরা সব মেয়ে ছেলের নামে কলঙ্ক। লাখ লাখ মেয়ে ছেলের মধ্যে 5 জন কি করছে আমি কি সেটা দেখবো? আর সবাই আসছে পুরুষ মানুষের সামনে, সবাই বাইরে বেরোচ্ছে। হয়তো আমাদের পাড়ার শশীশেখর, তাদের বাড়ির মেয়ে বউরা কোনোদিন সূর্যি চন্দ্রের মুখই দেখে, তাদের বাদ্য বইরা ভাষণের সামনে আসেই না। শশীশেখরের দাদা হাতে ঘন্টা রাখে, যখনই অন্দরমহলে যায় তখনই ঘন্টা বাজাতে বাজাতে যায়, পাঁচে ভাদ্য বইদের মুখ দেখে ফেলে। তাই তবে তো বাণীখানা বড় ঠাকুরকে শোনানো উচিত ছিল, আমাকে শুনিয়ে কি লাভ? অভিষেদাতে মেজ বইয়ের চন্দ্রসূর্যি ডাকা ঠেকাতে পারতে কিনা বলতে পারি না। মেয়ে মানুষ চন্দ্রসূর্যি দেখলেও তারা যেমনটা সুন্দর তেমনটাই থাকে, না দেখলে। তবে কেন মেয়ে মানুষকে চন্দ্রসূর্যি দেখার থেকে বঞ্চিত করা? চন্দ্রসূর্যি পুরুষ দেবতা বলে? আমি তোমার সঙ্গে মশকরা করছি না। সে আমিও করছি না। পারুকে আমি তৈরি করব, স্কুলে যাবার মতো করে তৈরি করব, তারপর ওকে নিয়ে যাব। তার মধ্যে যদি তোমার মতি ফেরে, সে তোমার সঙ্গেই যাবে। তাতে অন্তত মেজে করে রাস্তা বেরোনোটা ঠেকাতে পারবে। বাবা ঠাকুরজি, তুমি আবার উঠে দাঁড়িয়েছো? তুমি কি ভেবেছিলে সারা জন্মের মতো সহ্যে নিল? এরকম মনোবাঞ্ছা অবশ্য এবারের অনেকেরই আছে, তবে মুখে কিছু প্রকাশ করে না, পেটের মধ্যে চেপে নিয়েছে। বাবা, এরকম কথা যারা বলে তাদের মুখে ছাই পড়ুক, ছাই পড়ুক। বলি বেঁচে থাকুক আমার মেজ বউয়ের পাঠানো মালিশের তেল। সুযোগ পেয়েছে অমনি শুরু হলো মেজ বউর পেশেন্ট। কেন গো, নিচে কথা কিছু বলেছি নাকি? তার দিকটাই দেখছো? হ্যাঁ, আমার ছেলের পয়সায় যে মালিশের তেলটা এলো সেটা বুঝে কিছু নয়। ও হ্যাঁ গো ঠাকুরজি, তাতে না হয় তোমার সহ্য হয়, তাই বলে সত্যটাও বুঝিয়ে বলতে হবে না। বলি হ্যাঁ গো ঠাকুরজি, তোমার এই ছেলে ওই বউয়ের পাল্লায় না পড়লে তোমার মালিশের তেল আনতো। বলি মাস গেলে হাত খরচের টাকা তোমার হাতে গুঁজে দিত। বলি তোমার আর একটা ছেলেও, সে তো আর কম রোজগার করে না, তার বউ স্বামীর হাত দিয়ে তোমাকে কখনো টাকা পাঠিয়েছে? আর তোমার মালিশের তেলের কথা তার মনে রেখেছে। আর সে মানুষটা এ বাড়ি ছেড়ে দূরে চলে গিয়েও সে কিন্তু তোমার এই কোমরের ব্যথার কথা মাথায় রেখেছে। তাতে আমার বাড়ি মাথা কিনে নিয়েছে। বলি ধর্মের নামে গল্প করে বলো তো ঠাকুরজি, বলি সে যা করেছে তোমার জন্য, ও বাকি বউদের একজনও তার সিকি ভাগ করেছে? সিকি ভাগ তো দূরের কথা, আমি মানুষটা বেঁচে আছি না মরে গেছি সে খবরও কেউ রাখে না। বুঝলে বউ, তোমার কাছে তো মিছে কথা বলবো না, মাঝে মাঝে মনে হয়
সংসার ছেড়ে সময় থাকতে থাকতে যদি রাধারমণের চরণে মাথা রাখতে পারত তাহলে বেঁচে যেতাম। সংসারে অশান্তি আর সহ্য করতে পারি। ও বাবা, তো কি নিয়ে অশান্তিটা চলছে? মা এখনো চক্ষু বোঝেনি, পারলে এখনই সব ভাগ বাটোয়ারা করে দেয়। তা হোতাটি কে? নিশ্চয়ই তোমার ওই উকিল ছেলে। আবার কে? সে আপদ ছাড়া কার মাথায় এই সমস্ত বদবুদ্ধি খেলবে? শুভটা চিরকালই সাদাসিধে, আর বেকার কথা ছেড়েই দিল। বেবটা থাকতে এটাই মনে হতো যে আর যাই হোক কারোর প্রতি অন্যায় করা হবে না, সে সাহস করা হবে না। এখন তো সংসারে মেজবউ ছেড়ে যাওয়া ঘরখানা নিয়ে কামড়া কামড়ি হচ্ছে। তারা তো উদোমাদা হয়ে ঘরখানা খালি রেখে চলে গেল, আর আমি বুড়ি মানুষ ঘরখানা পাহাড়ে দিচ্ছি, দেখাশোনা করছি। পাছে কেউ অন্যের ভাগে ভাগ না বসায়। তুমি বলো তো আর কতদিন পারবো? আমি চোখ বুঝলে যে সংসারে কি হাল হবে, এসব দেখে আর বাঁচতে ইচ্ছে করে না। বলি সেখানা তো তোমার হাতে রাখেননি গো রাধারমন। যতদিন তোমার কপালে লিখে দিয়েছে ততদিন তোমাকে খাটান দিতেই হবে। বলি সেখানা নড়চড় হবার জো নেই গো। তাই তো সব সময় রাধারমণের কাছে প্রার্থনা করছিল। হ্যাঁ, বলি ঠাকুর, এবার আমায় মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। বাড়িতে কেউ আছে না মরে গেছে সব? হ্যাঁ, আরে কই গো? আরে কথা কানে যাচ্ছে নাকি? লাথি মেরে ফেলে দাও। আরে আমার জামা কাপড় কোথায়? হ্যাঁ, কেউ আছে না মরে গেছে সব? বাবা, কি হলো নাকি? অযোগ্যতা কি হলোটা কি? আস্তে কথা বলো না, সবাই শুনতে পাবে তো। হ্যাঁ, আস্তে কথা বল কেন? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি, নাকি অন্যের বাড়িতে থাকতে এসেছি যে আস্তে কথা বলবো? এই আমার জামা কাপড়গুলো কোথায়? সারাটা দিন বাড়িতে থাকবো, একটা কাজ করতে পারবো না? আমি জুতো জামাগুলো একটু গুছিয়ে রাখতে পারবো না? ওই তো তোমার জামা সামনেই তো রয়েছে। সামনেই তো রয়েছে? কোথায় কোথায় রয়েছে সামনে? কোথায় রয়েছে সামনে?
না তুমি বলো দিদি, ছেলেগুলো তো বড় হচ্ছে নাকি? তারপরে তো বলি নিজে ছাই পাশ খেয়ে আসে, আর ওসব খাবারই বা কি দরকার যেটা কি নিজেকে সামলাতে পারবে না? রোজ বাড়িতে এসে ওই নিয়ে তম্বি করে। ও ছোট বউ, আস্তে কথা কর না, ওনারা সব শুনতে পাবেন যে। কেন বল, আমি কি কিছু ভুল বলছি? আজ নয় ছেলেগুলো কলেজে, কাল তো ওদের বিয়ে হবে, তখন বাড়িতে বউ আসবে, তখন এমনটা চলবে? একটু বলতে যাও, পরে ফস করে উঠবে কি না পয়সার গরু। আরে আমি তো বসে খাই না পড়ি। ও ছোট বউ, কত রাগারাগি করিস রে রে, সেজ তো গেল, দেখো হয়তো সেজ ঠাকুরপো হাতের সামনে কিছু খুঁজে পাচ্ছে না, তাই অঙ্কু কোথায়? এরেনি এখনো। এখনো ফেরেনি কেন? সে গেছে কোথায়? হ্যাঁ, বলে পড়তে যাবে বন্ধুদের সঙ্গে। আসুক আসুক, ওর পড়া আমি জন্মের মতো যদি না খুঁজিয়েছি, আসুক। না কি ভেবেছে? কি ভেবেছে নাকি ওর বাপ জানে না ও বাইরে কি করে বেড়াচ্ছে? হুম? আসুক। ওগো, তুমি একটু আস্তে কথা কও, তুমি যে হুঁশে নেই। কোন শালা বলে? কোন শালা বলে প্রভাস চারুর যে হুঁশে নেই? হুম? সাহস থাকে তো সামনে এসে কথা বলুক। বুকের পাটা আছে, চুতিয়ে মুখ ছেড়ে দেবো। কাঠ হয়েছে, কাঠ হয়েছে, তোর দুটি পায়ে পড়ে তুমি একটু আস্তে কথা বলো, নিচে সকলে শুনতে পাবে যে। মাঝে জেগে রয়েছে। কি করবো? সবার ভয়ে আমি ঘরের মধ্যে সিটিয়ে বসে থাকবো নাকি? এ বাড়িতে আমার ঘরেও আমার কোনো অধিকার? হ্যাঁ, নাকি শালা এখন কথা কইতে গেলে মেয়ে ছেলের অনুমতি নিয়ে কথা কইতে হবে? হ্যাঁ? রাধারমন, আমাকে বোবা কালা করে দাও, আমাকে বোবা কালা করে দাও। আরে ও ছোট বউ, বলছি মা কি এখনো জেগে আছেন রে? তালেশ্বরে চিৎকার করছে, তাতে একটু নিশ্চিন্তে মনে ঘুমোতে পারে? তুমি দেখে নিয়ে বলো, এ বেশি দিন এমন ভাবে চলতে পারে। আমি শেষদির কাছে এ নিয়ে কথা পারবো। ও মা, ও ছোট বউ, ওরে তুই আবার কি বলবি রে? আবার যে তাহলে অশান্তি হবে, একই হাজার ঝামেলা, তুই আবার নতুন করে তুমি বলো বলো, কোনো ভদ্রলোকের বাড়িতে এমনটা হয়? নিত্যদিন ওইসব ছাইপাশ খেলে বাড়িতে ঢোকে আর বাড়িতে এসে হল্লা করে। উনি যতবার কিছু বলতে গেছে ওনাকে অপমান করে বের করে দিয়েছে। আমি মানি উনি কম রোজগার, তা বলে তো ওনার হাতে তোলা হয়ে পড়ে নেই। বেশি রোজগার করেন বলে 7 গুণ মাপ। ওনার ওই বেশি রোজগার এ সংসারের কোন কাজে লাগে শুনি? সত্যি পারলে না কালই বাড়ি ছেড়ে চলে যেত, বুকের চেয়ে স্বস্তি অনেক ভালো। এ বাড়িতে থাকার চেয়ে গাছতলা গিয়ে থাকা ভালো। মেসি ঠিক করেছে, সময় থাকতে সরে গেছে। ওরে ও ছোট বউ, ওরে চুপ করে, বাইরে থেকে ওনারা সব শুনতে পাবেন যে। না বলতে যারা জেগে ঘুমোয় তাদের কোনোদিন জাগাবে না। মাঝে এ বাড়িতে কিভাবে আছেন তাই জানে। আর যাদের লজ্জা পাওয়ার কথা তাদের তো কোনো হেলদোল নেই। আমরা সবাই ভয় সিটিয়ে আছি। যতদিন যাচ্ছে ওনার মাতলামি দিনকে দিন বেড়েই চলেছে। চলে যাওয়ার পরে যেন এ বাড়িতে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গো দেখ, মেজো বউ তো সেজে বউকে বলেছিল, তারপর কিছু বদলেছে বল? উনি রোজকের পুরুষ মানুষ, ওনার নাকি একটু একটু ওসব নেশা না করলে চলে না। কত বড় উকিল বল দেখিনি। উনি বড় উকিল হতেই পারে, বাড়ির ছেলেপুলেগুলো। আচ্ছা চলো, অন্যদের কথা আমি বাদ দিই। বাপের কাছ থেকে নিজের ছেলেটা কি শিক্ষা পাবে? মেয়েটি যখন এ বাড়িতে ছিল তুমি চেষ্টা করে এসব করার আগে তাও দুবার ভাবতে। আর এখন তো এই একটাই মানুষ ছিল যে চেষ্টাকে একদম জব্দ করে রাখতে পারে। মেজদিন ছিল যে ঠিক সময় উচিত কথাটা শোনাতে পারে, বুঝো না? তাই তো ওনার এত গায়ে জ্বালা। রাধারামু, আবার এক নতুন অশান্তি। হ্যাঁ গো, তুমি খাবে কিছু এখন? বাড়ির মালিকটা কে? হ্যাঁ, শালা কে এই বাড়ির মালিক? ওই ওই মেয়ে ছেলেটা, ওকে গিয়ে শুধোতে হবে যে এই বাড়ির একটা ঘর প্রবাসের হচ্ছে ব্যবহার করবে কিনা। পর্দা কথাখানা বলে কেন কেন তাকে কেন শুধো? আমি কেন শুধোবো তাকে? শোনো না, সেসব কথা তো আগে অনেকবার হয়ে গেছে, এখন আবার ওসব। এই এই, তুমি একটাও কথা বলবে না। কথা বললে না মেরে মুখ ভেঙে দেবো একেবারে। এই শোনো, কি তেজটা কি আমার? আমি মেরি মুখে বেটা ছেলে, আমি কি শালা ওই মেজদা?